হ্যালো বন্ধুরা, নমস্কার। তোমাদের আজকে পপ ঘটি হাতা কাটিং করে ও সেলাই করে দেখাবো খুব সহজভাবে। তো দেখে নাও, এখানে কিন্তু পুরো পিসটা নিয়ে চলে এসেছি আমি। আর এখানে যে হাতের পার্টটা রয়েছে সেই পার্টটাকে কিন্তু প্রথম অবস্থায় আমি কেটে আলাদা করে নিচ্ছি। আর এটা তোমাদের পাড়ের যে চওড়াটা থাকবে সেই চওড়াটার মাপটা কিন্তু তোমাদের নিয়ে নিতে হবে। তো আমার টোটাল হাতার যে লম্বা সেটা রয়েছে 10 ইঞ্চি। এখানে আমার পাটটার যে চওড়াটা রয়েছে সেটা রয়েছে 5 ইঞ্চি। তো আমরা 5 ইঞ্চি, এই যে দেখতে পাচ্ছ, সেলাই মার্জিনের জন্য আরও 1 ইঞ্চি এই পাড়ের সাথে আমরা যোগ করে নেব। তাহলে আমাদের দেখো 10 ইঞ্চির থেকে 5 ইঞ্চি তো পাটটায় পেয়ে গেলাম। আর 5 ইঞ্চি তাহলে আমরা এই যে কাপড়ের যে কুচিটা হবে সেই কুচিটা কিন্তু এখান থেকে নিয়ে নেব। ঠিক আছে, তো পাড়ে নিলাম 6 ইঞ্চি। আর এখানে কাপড়ের যে টোটাল বহরটা রয়েছে সেটা কিন্তু আমরা নিয়ে নেব। এই হাতায় যতটা বেশি কুচি দেওয়া যায় ততটাই সুন্দর লাগে। তো 10 ইঞ্চির 5 ইঞ্চি পাড়ে চলে গেল, আর 5 ইঞ্চিটা আমরা এই কাপড়ের ওপরে নেব। তো এখানেও কিন্তু সেলাই মার্জিনের জন্য আমরা 1 ইঞ্চি যোগ করে নেব। টোটাল আমরা 6 ইঞ্চিতে কিন্তু মার্কিং করে দিচ্ছি। এবার ডট ডটগুলোকে এইভাবে সোজা করে স্কেলের সাহায্যে মিশিয়ে দিয়ে আমরা এইভাবে কেটে নেব পিসটাকে। তো তারপরে পিসটা দেখো এখানে কিন্তু 2 ভাঁজে যে আছে সেটাকে আমরা কেটে আলাদা করে নেব। এবার পাটটা আর কাপড়টা নিয়ে সেলাই করতে চলে এসেছি। তো সেলাইয়ের এখানে দেখো এই যে কাপড়টা, এখানে আমার সেম কালারের একটা অন্য ব্লাউজের পিস আমার কাছে এক্সট্রা ছিল। তো যেহেতু আমি একটু বেশি কুচি দেব তার জন্য আমি এই কাপড়টাকে কিন্তু ইউজ করছি। তোমরা চাইলে এটা অ্যাভয়েড করতে পারো, আর চাইলে শিখে রাখতে পারো, তোমাদের ভবিষ্যতে কাজে দেবে। তো এখানে আমি হাতাটাকে 2 ভাগ করে নিলাম। যেহেতু আমার ওই পিসটায় ডিজাইন রয়েছে, ওটা এক সাইডে দিলে ভালো লাগবে না, আর এটাকে মাঝখানে রাখছি আর এটাকে আমি জোড়া দিয়ে দিচ্ছি। ডিজাইনটাকে মাঝখানে রেখে আমি 2 পাশ থেকে কাপড়টাকে লাগিয়ে নিচ্ছি। ওটা কিন্তু আমার অন্য একটা পিসের ব্লাউজ। ঠিক আছে, তো দেখো জোড়াগুলো কিন্তু কিছুই পরে বোঝা যাবে না, আমি সব কুচির প্লেটের মধ্যে ঢুকিয়ে দেব। তো এর ওপর দিয়ে একটা চাপ সেলাইও দিয়ে দিয়েছি। তারপরে টোটাল কাপড়টাকে আমি 2 ভাঁজ করে এই যে একটা মিডিল করে নিলাম। মিডিল করার পরে আমরা কিছুটা জায়গা ফাঁকা রেখে এইভাবে ছোট্ট ছোট্ট করে কিন্তু দেখো প্লেট দিয়ে দিচ্ছি। দেখতে পেলে আমি কিন্তু কুচির মাঝখানে ওই সেলাইটাকে ভরে দিলাম, কোনোভাবেই কিন্তু সেই আমরা যে জোড়া লাগিয়েছি সেটা বুঝতেই পারা যাবে না। এটা একটা অন্যরকম সৌন্দর্য দেবে ব্লাউজটায়। তো দেখো আমি কুচিগুলো দিয়ে নিয়েছি। সেমভাবে ওপর সাইডেও কিন্তু আমরা কুচিগুলো দিয়ে দেব। ঠিক যেখানে দেখবে নিচের কুচির বরাবর কিন্তু ওপরেও এরকমভাবে অটোমেটিকলি কুচি চলে আসবে। তো এইভাবে কিন্তু কুচিগুলোকে দিয়ে নিতে হবে। তো তোমাদের ভিডিওটা দেখে যদি কোনো বুঝতে অসুবিধে হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি কিন্তু তোমাদের উত্তর দিয়ে দেব। তো এবার যে পাটটা আমরা রয়েছে সেই পাটটাকে কিন্তু কেটে নেব। ঠিক আছে, তো পাটটাকে আমরা এই যে এখানে কেটে নিয়ে অর্ধেক করে দিলাম। তো এবার আমাদের সেম একইভাবে পাড়ের কাপড়ের আমরা কিন্তু লাইনিংও কেটে নিয়েছি। ঠিক আছে, এবার লাইনিংটাকে একদম নিচে রেখেছি, কুচিটাকে মাঝখানে রেখেছি, আর ওপরের পাটটাকে রেখেছি একদম ওপরে। তো পাড়ের আর কুচির কিন্তু সোজা দিক দুটো মুখোমুখি রয়েছে, এটা কি বুঝতে পারছো? পাটটা কিন্তু আমি উল্টো করে বসিয়েছি, সোজা দিকটা রয়েছে তলায়, আর কাপড়ের যে কুচির অংশটা সেটাও কিন্তু সোজা দিকটাই বসানো আছে, তার দুটো কিন্তু মুখোমুখি রয়েছে। এবার 1/2 ইঞ্চি ধরে 3টে কাপড়কেই সমানভাবে রেখে আমরা সেলাই করে নিলাম। এবার যে কুচিটা মাঝখানে রয়েছে সেটাকে কিন্তু আমরা এইভাবে ভাঁজ করে এই যে এইভাবে রেখে তারপরে এর যে ওপরের আরেক সাইডে আমরা 1/2 ইঞ্চি ধরে আবার সেলাই করে দেব। এতে কিন্তু ব্লাউজের ফিনিশিংটা খুব সুন্দর আসে এবং দেখতেও খুব ভালো লাগে। তো তারপরে সেলাই হয়ে গেল। এবার মাঝখান থেকে হাতটাকে ঢুকিয়ে আমরা এই কাপড়টাকে বের করে নেব। তো দেখো কতটা সুন্দরভাবে কিন্তু ব্যাপারটা চলে আসলো, আর উল্টো দিকটা কিন্তু খুব পরিষ্কার এবং সুন্দর হয়। তো দেখো আমাদের হয়ে গেল। এবার আমরা এর ওপর দিয়ে কিন্তু চাপ সেলাই দিয়ে দেব।
তো এই অবধি তোমরা কারা কারা বুঝতে পেরেছো অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট বক্সে জানিও। তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি পড়ি, আর তোমরা বুঝতে পারছো কি না এটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো দেখো তারপরে করার পরে আমরা হাতাটাকে কিন্তু 2 ভাঁজ করে নিয়েছি। আর এখানে আমাদের মোহরার যে মাপটা সেটা কিন্তু দরকার 9 ইঞ্চি। তো আমরা 3 ইঞ্চি ওপর থেকে একটা ডাউন দিয়ে দিচ্ছি হাতা কাটিংয়ের জন্য। আর নিচে এখানে দেখো 3 ইঞ্চিতে যেখান থেকে কুচিটা স্টার্ট তারপর থেকে কিন্তু আমরা শেপটা দিচ্ছি, ঠিক আছে। আর এখানে কিন্তু আমরা মোহরির যা মাপ রয়েছে, মোহরির মাপ রয়েছে কিন্তু 6 ইঞ্চি। তোমরা 6 ইঞ্চিতে ফিটিংস দেবো আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব সেলাইয়ের জন্য। ওপরের দাগ নিচের দাগটা এইভাবে ডট ডট করে মিশিয়ে দিলাম। এবার আমরা কিন্তু এটাকে কেটে নেব। তো দেখো এই পাশটা দিয়েও কিন্তু আমরা কেটে একদম ফিনিশিংটা সুন্দর করে নিলাম। এবার দেখো হাতাটা কিন্তু আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। এবার মিডিলটা আমরা হাতার বের করে নিলাম। আর কাঁধের যে মানে জয়েন্টটা মানে আমাদের ব্লাউজের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু আগেই রেডি করে নিয়েছি। এবার হাতার মিডিল আর মানে ব্লাউজের বডির মিডিলটাকে সমান জায়গায় রেখে আমরা এইভাবে যেইভাবে হাতা তোমরা সেটিং করো সেইভাবে কিন্তু এটাকে সেটিং করে নিতে হবে, ঠিক আছে। তো দেখো আস্তে আস্তে ধরে ধরে কিন্তু এইভাবে সেটিংটা করে নিতে হবে আমাদের। তো বন্ধুরা তোমরা কিভাবে ঘরে বসে সেলাই শিখতে পারবে A to Z ভিডিও কিন্তু আমি দিতে শুরু করেছি তোমাদের। তো তোমরা কিন্তু চাইলে আমার ক্লাসগুলো দেখে ঘরে বসে তোমরা সেলাই শিখতে পারো। তো দেখো আবারও আমি আরেক দিক থেকে মিডিল মানে শুরু করে এই পাশ থেকে বেরিয়ে আসছি। হাতা কিন্তু এইভাবে আমার করলে বেশি সুবিধা হয়, 2 দিক পুরো পারফেক্ট হয়। তো আমি এইভাবেই হাতা করি। তো হাতা কিন্তু আমাদের লাগানো হয়ে গেছে। এবার আমরা কি করব, হাতাটাকে উল্টে দেখতে পাচ্ছ তোমরা কতটা সুন্দর হয়েছে, ঘটিটা একদম কিন্তু ফুলে ফুলে রয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো। দেখা হচ্ছে এরপরে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো বন্ধুরা, টাটা।